বলেছিলাম না, সৌদামণি ক্লিনিকের থেকে কেউ বিনা চিকিৎসায় ফিরে যাবে না। হ্যালো 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 সোম, কিছু কিছু ব্যবস্থা হয়েছে? হ্যাঁ, ব্যবস্থা হয়েছে, একটা ব্যবস্থা হয়েছে। পারো তুমি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত রোগীদেরকে নিয়ে বাটখারাকে সঙ্গে নিয়ে এই বাড়িতে এসে পৌঁছো। কিন্তু কিন্তু কিভাবে? যা বলছি সেটা করো, সময় নেই। পারো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা সবাই আমার কথাটা শুনুন। এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই সবাইকে ট্রিটমেন্ট করান, বুঝতে পেরেছেন? আমাদের বাড়িতে মানে সোমেশ্বর দত্তর বাড়িতে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে। আপনাদেরকে সবাইকে ওখানে নিয়ে যাওয়া হবে, সবাই ভালো হয়ে যাবেন, সবার ওখানে ট্রিটমেন্ট হবে, বুঝতে পেরেছেন? সবাই ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা করবেন না। আমি জানি সোম, যখন তুমি দায়িত্ব নিয়েছো এই মানুষগুলো চিকিৎসা পাবে। সোম পুরো বাড়িটারাই হসপিটাল বানাচ্ছে। শুধু ভুবনপুর না, আশেপাশে গ্রামের লোকও আছে। তুমি এমন কিছু ব্যবস্থা করো যাতে ওই গ্রামের লোকরাই সোমরে হসপিটালে পাঠায়। সোজা কথা বলুন না, যে লোক খেপাতে হবে, তাই তো? হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য অবশ্য কিছু লোক হয়তো মারা যেতে পারে, কিন্তু টাকা ছড়ালে সব কাজ হয়ে যাবে। সেটা আমি জানি, আমি নিয়ে এসেছি। এনো, কাজটা হওয়া চাই, কিন্তু হয়ে যাবে কাজ। কার ছবি? আপনার জেনে কি লাভ? আপনার কাজ হয়ে যাবে, আমার ব্যক্তিগত বিষয় জানতে আসবেন না। সে আমার না জানলেও চলবে। তোমার মানি ব্যাগে যে ব্যক্তির ছবি আছে তার আমি চিনি। আপনি চেনেন? কিভাবে চেনেন? গগন সাহা, মদনপুর বাজারে সোনার দোকান ছিল। সে তোমার কে হয়? সূর্যকান্ত সাহা। এটা তো তোমার পুরো নাম না? গগন শাহ আমার বাবা। ছোটবেলায় বাবা একবার ভুবনপুরে এসেছিল, আর ফেরেনি। আমার মা কিছুই মনে রাখতে পারতো না। আমাকে বলতো, তোর তোর বাবা না খুন হয়ে গেছে। এক মুঠো ভাতের জন্য আমি আর আমার মা রোজ লোকের দরজায় গিয়ে লাথি ঝাঁটা খেতাম। তোর কুটিলা আমাদের অন্ন জোগাড় করে দিত। সেই অন্যের ঋণ আমি আজও শোধ করে চলেছি।
যেই মানুষটা আমার শৈশব থেকে আমার আমার ভালো দিনগুলো কেড়ে নিয়েছিল, আমার বাবাকে কেড়ে নিয়েছিল, আমি সেই মানুষটাকে খুঁজে বার করবো রায় সাহেব, বার করবোই। খুঁজে তুমি তার পাবে না। তারপর দিয়ে ভুবনপুরের নদীতে অনেক জল গড়িয়ে গেছে। এই ঘটনা সম্পর্কে খুব কম লোকই জানে। আপনি জানেন রায় সাহেব, আপনি জানেন আমার বাবাকে কে খুন করেছিল? আপনি জানেন না? জানেন না আপনি? শুধু জানি না, আমি তার অন্যতম সাক্ষী। শুধু যে টাকাগুলো আপনি দেবেন সেগুলো যেন আসল হয়। বাকিরা সব যা জানে সব শোনা কথা। কে খুন করেছিল বাবাকে আমার? বলুন, কে খুন করেছিল বলুন? সৌদামিনী দত্ত, সোমের মা। নিজের কুকীর্তি ঢাকতে প্রমাণ লোপাট করতে গিয়ে তোমার বাবার খুন করেছিল। তারপরে তার দীর্ঘদিন হাজতবাস হয়। সম্প্রতি সে ফিরে এসেছে। আমি সত্যি বলছি না মিথ্যে বলছি সেটা তুমি যে কাউকে জিজ্ঞেস করে দেখতে পারো। বোঝাপড়াটা যে ব্যক্তিগত হয়ে গেছে এবার রায় সাহেব, আপনাকে আমি কথা দিচ্ছি, সৌদামিনী আর তার পুরো পরিবারকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো আমি। যেভাবে আমার ছোটবেলা নষ্ট হয়েছে, যেভাবে আমার থেকে আমার পরিবারকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, সেই সব কিছুর বদলা নেব আমি, সব কিছুর। সব হয়ে গেছে দাদা। পাজামা, হ্যাঁ পাজামা, বলছি সব পেশেন্ট পার্টিরা এসে গেছে, একটু ভেতরে নিয়ে এসো না। আচ্ছা বৌদি যাও, আমি দেখছি। কি পারো? বলেছিলাম না, সৌদামণি ক্লিনিকের থেকে কেউ বিনা চিকিৎসায় ফিরে যাবে না। এ কি পারো, কি হয়েছে? কিছু না সোম, শুধু এইভাবেই তুমি সারাটা জীবন আমার পাশে থেকো। সারা জীবন এভাবে তোমার পাশে থাকবো পারো।